বাংলাদেশের ইউনিস সরকার চীনের রাষ্ট্রপতির কাছে গেছে বাংলাদেশে ব্যবসা করার আশার আমন্ত্রণ দিতে। কিন্তু এখানে বাংলাদেশের ইউনিস সরকার চীনের রাষ্ট্রপতিকে বলতেছে ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলিকে কিভাবে ভাগ করা যাবে। মোহাম্মদ ইউনিস বলতেছে ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলি ল্যান্ডলক রাজ্য, এদের একটি মাত্র রাস্তা, সেটি হলো শিলিগুড়ি করিডোর। আমরা যদি কোনো মতে শিলিগুড়ি করিডোর বন্ধ করতে পারি তবে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি আমাদের হাতের মুঠে চলে আসবে। মোহাম্মদ ইউনিস ভারতের যে শিলিগুড়ি করিডোর বন্ধ করার কথা বলতেছে, ওই বাংলাদেশেরও শিলিগুড়ি করিডোরের মতো পাতলা একটা জায়গা আছে। আপনারা কি জানেন সেই জায়গাটা কোনটি? ভারত যদি চায় 10 মিনিটে সেটি বন্ধ করে ভারতের সঙ্গে মিলিয়ে নিতে পারে। আমি কোনো খামখেয়ালি করছি না বন্ধুরা, এটাই সত্যি। এটা ভারত সরকারের ভিতরে প্ল্যান তৈরি করা হয়ে গেছে। যেমন ইউনিস সরকার চীনকে আইডিয়া দিচ্ছে, যেমন পাকিস্তানে সিপ্যাক তৈরি করছে, ঠিক ওই মতো রাস্তা তৈরি করতে বলতেছে চীন, বাংলাদেশ থেকে চীন পর্যন্ত। সেটার নাম দিবে সিপ্যাক, চীন ইকোনমি বাংলাদেশ করিডোর। সেটি যাবে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত, একদম বঙ্গোপসাগর পর্যন্ত। মোহাম্মদ ইউনিস চীনের রাষ্ট্রপতিকে স্বপ্ন দেখাচ্ছে, ভারতের শিলিগুড়ি করিডোর একবার যদি বন্ধ করে দিতে পারে তবে তুমি সিপ্যাকের মাধ্যমে বঙ্গোপসাগরে সহজেই পৌঁছাতে পারবে। তোমাকে সিঙ্গাপুর দিয়ে ঘুরে যেতে হবে না, সব ব্যবসা রপ্তানি বঙ্গোপসাগর দিয়েই হবে। বন্ধুরা, মনে হয় না চীন এটার জন্য রাজি হবে। কিন্তু বাংলাদেশ প্রমাণ করে দিল ভারতের জন্য বাংলাদেশ কতটা বিপদ হয়ে উঠতেছে। বাংলাদেশ টাইম বোমের মতো হয়ে উঠতেছে, যেটা যে কোনো সময় ব্লাস্ট করতে পারে। তার জন্য ভারত সরকারকে এই টাইম বোমকে ডিফিউজ করার সময় এসে গেছে। ভারতকে এখন কড়া নিন্দা করা বাদ দিয়ে কড়া অ্যাকশন করা উচিত। ভারতের উত্তর পূর্বের দুইটি রাজ্য আসাম আর ত্রিপুরা বলছে, আসামের মুখ্যমন্ত্রী ভারত সরকারকে বলছে মোহাম্মদ ইউনিস যেটা বলছে সেটা খুব খতরনাক, এর জন্য তাড়াতাড়ি করে আমাদেরকে অ্যাকশন নেওয়া উচিত। তার জন্য শিলিগুড়ি করিডোর মজবুত ব্যবস্থা তৈরি করা উচিত। ত্রিপুরার পূর্ব রাজশাহী পরিবারের মানিক শাহ ভারত সরকারকে বলছে বাংলাদেশকে একদিনে 2 ভাগে ভাগ করা যাবে। বাংলাদেশের চট্টগ্রাম জেলা যেসব জনজাতি বাস করে তারা 1947 সাল থেকে ভারতের সাথে যুক্ত হতে চায়। এই এলাকার লক্ষ লক্ষ মানুষ ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে জড়িত হতে চায়। বাংলাদেশের চট্টগ্রাম জেলায় বেশিরভাগ হিন্দু খ্রিস্টান জাতি বসবাস করে, সেই জন্য এখানকার লোক বেশিরভাগ বাংলাদেশকে ঘৃণা করে আর ভারতকে ভালোবাসে। বাংলাদেশের এই কমজোরি ভারত সরকারকে লাভ ওঠা উচিত, আর বাংলাদেশের চট্টগ্রাম ভারতের সাথে মিলিয়ে নেওয়া উচিত। বাংলাদেশের এই এলাকার যেটা ভারতের সাথে মিলিয়ে যেতে চায় সেই জায়গার নাম হলো ফণি। এটা শিলিগুড়ি করিডোরের মতোই পাতলা জায়গা। ভারত সরকার চাইলে এই ফণিকে 10 মিনিটে ভারতের সাথে মিলিয়ে নিতে পারে, আর বাংলাদেশকে 10 মিনিটে 2 ভাগে ভাগ করে দিতে পারে।